মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। অভিনেতা দেবদূত ঘোষ এক রাজনৈতিক ব্যক্তিত্বও বটে। বিবাহিত জীবনের আগে কখনো প্রেম এসেছিল কিনা এবং দেবদূতের কাছে ভালোবাসা আসলে কি, তার উত্তরে তিনি প্রথমবার মুখ খুললেন নিউজ 16 ভারত ডিজিটালে। মানে যে প্রশ্নটা তুমি করলে সেটা সরাসরি উত্তর দিতে আমি ভালোবাসি, কারণ আমি বিবাহিত জীবনে আমার দীর্ঘদিন প্রায় 24 বছর কেটে গেল, আমার সন্তান রয়েছে। পারিবারিক জীবনে আমি খুবই সুখী, কিন্তু তাই বলে কি আমি মানে বাইরের পৃথিবীতে যাদের সাথে মিশি আমার বন্ধু নেই? আমার অসংখ্য পুরুষ এবং মহিলা বন্ধু রয়েছেন যাদের সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক, কিন্তু আমার এক একজনকে মানে ভালো লাগার জিনিসটা কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়। মানে আমার কারো গান গাওয়া ভালো লাগে, কারো হয়তো তাকে দেখতে সুন্দর ভালো লাগে, কারো হেয়ার স্টাইল ভালো লাগে, কারো ড্রেসিং সেন্স খুব ভালো লাগে, সেগুলো আমি তার সামনেই তাকে অ্যাপ্রিসিয়েট করে দিই, সেগুলো আমি লুকিয়ে রাখি না। এবং সেটা নারী পুরুষ নির্বিশেষে আমার মানুষকে বেশি ভালো লাগে, এবং সেটা লুকিয়ে রাখার বিষয়ও নয়। কাউকে যদি ভালো লাগে তার প্রশংসা সবার সামনেই করা উচিত, এবং তাতে নিজের যেমন ভালো লাগাটা প্রকাশিত হয় তেমনি তিনিও খুশি হন, এটা। আর বাকি হচ্ছে আমি একজন দায়িত্বশীল পিতা এবং স্বামী, এবং আমি একজন আমার পরিবার রয়েছে, বৃহত্তর পরিবার, দাদা বৌদিরা রয়েছেন, মা রয়েছেন, তাদের সাথে আমার এই পারিবারিক যে জীবন সেটা নিয়ে আমি অ্যাবসলিউটলি সুখী এবং খুশি। এই বিবাহিত জীবনের আগে, আমি আমার প্রশ্নের উত্তরটা হয়তো পেলাম না দাদা, বিবাহিত জীবনের আগে কি কোনোদিন বসন্ত এসেছিল বা বসন্ত বিচ্ছেদ হয়েছে? ছেলেবেলায় যখন স্কুলে পড়তাম, একেবারে স্কুলের, তখন অনেককে ভালো লাগতো, কিন্তু তখন এতটা লাজুক ছিলাম। 2 নম্বর, আমার বাবা এত প্রভাবশালী, এত রাগী একজন ওজনদার মানুষ ছিলেন। আমার বাবা রাজনীতিক ছিলেন, তো আমি ঠিক সাহস করে বলে উঠতে পারিনি। মানে ভালো লেগেছে, এটা লুকাচ্ছি না, কিন্তু বলে উঠতে পারিনি। কিন্তু যাকে বলতে পেরেছি তার সাথেই আমার কলেজ যে দিনের বন্ধু, তাকেই বিয়ে করেছি, তার সাথেই আমরা একসাথে আছি, আমাদের সন্তান দেবদত্তা, আমরা ভালো আছি। রবি ঠাকুর বলেছেন, প্রেম বুঝতে গেলে সতীর প্রেম বুঝতে হবে। সেই জন্যে আমার একমুখী ভালোবাসাই পছন্দ করি, যার সেই জীবনের মধ্যে কোনো অস্বস্তি তৈরি হচ্ছে, নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাব হচ্ছে, সেক্ষেত্রে বলবো একেবারে যদি আইনি বিয়ে হয়ে থাকে তাহলে আইনের মাধ্যমেই তার বিচ্ছেদ ঘটিয়ে পরবর্তী সম্পর্কে যাওয়া উচিত। কিন্তু 2 নৌকায় পা দিয়ে চলা আমি কোনো মানে জীবনেও নয়, রাজনীতিতেও নয়, কোনো কিছুতেই পছন্দ করি না। আমি খুব একমুখী মানুষ, যখন যেটা করি সেটা মন দিয়ে করি।